16 বছর তারা যা করেছে মোটামুটি ফেরাউনের উত্তরসূরির কাজ করছে, অনেক কিছু করছে। কি করে নাই ওরা? অনেক কিছু করেছে। শেষ পেশ এমনি গেছে না পালায় গেছে? পালায় যায় কারা? চোর। বলেন পালায় যায় কারা? চোর। শুধু কিছু গোষ্ঠী শুদ্ধ চোর। লন্ডনে ছিল কয়েকটা, ওটাও চোর। ওই তো ঠিকই আছে, অত লম্বা ব্যাখ্যায় যাই না, এমনি শুনে নেন। সম্মানিত বন্ধুগণ, আবার মাঝে মাঝে কয় চট করে আসবো, কয় কি না চট করে আসবো। বহু কিছু করেছে ওরা। আমাদেরকে 16 বছর রাজাকার বলে গালি দিয়েছে। 16 বছর যা ইচ্ছা তাই করেছে, ওদের খায়েশ মিটাইছে। নিজামীর মতো মানুষকে, আহা, আপনাদের কলিজার টুকরা সন্তান, এই সাথিয়া বেড়া হৃদয়ের স্পন্দন শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আমি তার যত কথা শুনেছি জীবনে, একটা কথার মধ্যে কোনো অপ্রাসঙ্গিক অতিরঞ্জিত একটা ওয়ার্ড পাই নাই আমি। মানুষ তো ভুল হয় না, অনেক সময় অতিরিক্ত কথা বের হয় না, একটা কথা মেপে মেপে তিনি কথা বলতেন। অনেক বড় মাপের আলেম ছিলেন। হয়তো আগামীর বাংলাদেশ এমন ধরনের ব্যক্তি আর আসবেই না। সম্মানিত বন্ধুগণ, এমন ধরনের ব্যক্তি একজন দুজন নয়, অনেক আলেম ওলামাকে তিলে তিলে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। শেষমেশ আল্লামা সাঈদীকেও তারা ছাড়ে নাই। আল্লামা সাঈদী মক্কায় গেলে আব্দুর রহমান সুলাইসি কাবার ইমাম তার বন্ধু, আলহামদুলিল্লাহ। লন্ডন মুসলিম সেন্টার উদ্বোধন হবে, কাবার ইমামকে দাওয়াত দেওয়া হলো, আল্লামা সাঈদী সেখান থেকে মেহমান হয়ে গেছেন। সেখানে উনি একজন মেহমান। আল্লাহু আকবার। এত মহান একজন ব্যক্তি, সেই লোকটাকে শেষ পর্যন্ত কুচক্রান্তর মধ্য দিয়ে চিকিৎসার নাম করে 13ই আগস্ট 2023 সালে কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে জুলুম করে হসপিটালে ভর্তি করায়া চিকিৎসার নাম করে মেডিকেল টিম গঠন করে দিল্লির প্রেসক্রিপশনে তাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত তাদেরকে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। যদি মরেও যায় কঙ্কাল নিয়ে এসে হলো বিচার করা দরকার। 50 বছর আগের বিচার যদি হয়, এই তাজা খুনের বিচার বাংলার জমিনে হতে হবে। খুনির কোনো ক্ষমা। রাগ করতেছেন মনে হয়? বলবো, কথা বলবো, যদি না করেন তাও কব। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله পাবনা জেলার বেড়া উপজেলার সোনাপদ্মা পশ্চিমপাড়া বাইতুন নূর জামে মসজিদ এর উন্নতিকল্পে এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ শমশের আলী, আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য অতিথি, বরেণ্য মেহমান, চকভবানীপুর জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা আলী নূর ইসলাম, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন?
আমাকেও প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই রেখেছেন, একসাথেই তো আছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বে করিমের দরবারে অশেষ শুকরিয়া যে অনেক প্রতিকূল সময় আমরা পার করেছি, এখন নিঃশ্বাস ছাড়তে পারছি মুক্ত মনে, মুক্ত পরিবেশে। কোরআন শোনার, বোঝার এমন একটা চান্স যে আল্লাহ করে দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা ঠিক সেই সময় এখানে একত্রিত হয়েছি যে সময় গোটা পৃথিবীতে 2 শতাধিক রাষ্ট্র আছে, এর মধ্যে 56টি মুসলিম রাষ্ট্র। এর মধ্যে জনসংখ্যার দিক থেকে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ হলো এই বাংলাদেশ। যে বাংলাদেশে প্রায় 20 কোটি মুসলমান, আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর 180 কোটি মুসলমানের দুনিয়ায় দ্বিতীয় পর্যায়ে রয়েছে হলো বাংলাদেশ, ফার্স্ট হচ্ছে ইন্দোনেশিয়া। কিন্তু 20 কোটি মুসলমানের ভিতরে যদি আমরা জরিপ করে দেখি, মাত্র নামাজি মুসলমানের সংখ্যা হলো মাত্র 5%। নামাজি কত? আর বাকি 95% তারা জান্নাত কিনে রাখছে নাকি? কিছু দরবার আছে পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে অজু গোসল লাগে না। বোঝেন নাই? এই জন্য বলতেছি আমি। এই পাশে কি নদী আপনাদের? আরেকটা আছে ওই যে যেটা নাজিরগঞ্জ হয়ে পদ্মা, একদিকে পদ্মা আরেকদিকে যমুনা। তো ওই পদ্মা পার হয়ে যে যেতে হয়, ওইদিকে কিছু দরবার আছে, আছে না নাই? তো ওদের দরবারে গেলে নামাজ লাগে না, ওরা নাকি টিকিট পেয়ে গেছে জান্নাতে। এই জন্যই বললাম। তাহলে আমরা একদিকে সংখ্যায় 20 কোটি হলেও কিন্তু মুসলমান এবং কাফিরের মধ্যে যে পার্থক্য সৃষ্টি করে দেয় যে ইবাদত, সেই সালাত, এই সালাত আদায়ের সংখ্যা মাত্র 105 জন, আর বাকি 95 জনের নামাজের কোনো খবরই নাই। এটা কি ইতিবাচক না নেতিবাচক? এটা তো কখনো আশার দিক নয়। আচ্ছা, এরকম করে আমরা একজন মুসলিমের জীবনের যে চারিত্রিক গুণগুলো থাকা দরকার, এই গুণগুলো আমার দেশের মুসলমানদের মাঝে যদি থেকে যেত, তাহলে আজকে জাতির অনেক পরিবর্তন হতো। কিন্তু তা হয়নি। এই 53-54 বছর যারা ক্ষমতার মসনদে ছিলেন, তারা সবাই মুসলমান ছিলেন। সবার ধর্মের নাম ইসলাম থাকলেও জাহান্নাম থেকে বাঁচার জন্য অন্তত নামাজের একটা তাগিদ পর্যন্ত রাষ্ট্র থেকে আসে নাই। এরকম কি শুনেছেন যে রাষ্ট্র ঘোষণা করেছে নামাজ বাদ দেওয়া যাবে না? এরকম কেউ কি বলেছে? সম্মানিত দ্বীনি ভাইরা, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি। আমরা
কিছু কথা শুনবো আজকে, আমাকে সময় দেবেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। মাইকম্যান যিনি আছেন একটু আওয়াজ টাওয়াজ বাড়ায় দিন, আমার যেন বলতে যেন কোনো কষ্ট না হয়, যতটুকু সুন্দর করা যায়। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো কেমনে? জাহান্নাম থেকে বাঁচতে পারলে আমাদের ঠিকানা কোথায় হবে বলেন তো? জান্নাত। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সবকিছুর মূল লক্ষ্য একটাই, কোন ক্রমেই জাহান্নামের বাসিন্দা হওয়া যাবে না, আমাকে জান্নাতে ঢুকতেই হবে। জান্নাত আমি পাবো কেমনে? জাহান্নামের লাইনে যদি থাকে আমি কি জান্নাত পাবো? নামাজ না পড়া কি জান্নাতের লাইন? আস্তে জান্নাতের লাইন। যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলো তো বান্দা কেন জাহান্নামে যাবে, কোন কোন অপকর্ম করলে জাহান্নামে যাবে, তুমি একটু বলো তো। কোরআন কি বলে দেয় নাই? বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আজকে দোজখে কেন, তোমরা আজকে জাহান্নামে কেন, সাকার নামক দোজখে কেন এসেছো? আজকে জাহান্নামীরা জবাবে বলবে, আমরা দুনিয়ার জিন্দেগিতে আমরা 4টা কাজ করে আসি নাই। এর মধ্যে 1 নাম্বার হলো আজান শুনেছি কিন্তু নামাজে যাই নাই। আজান কি কানে আসে না? আসে। শয়তান প্রত্যেক রাত্রিবেলা শেষ রাতে আসে। কোন সময় আসে? এবং সেই সময় আল্লাহ প্রথম আকাশে আসে। সুবহানাল্লাহ বলবেন না? শয়তানও তার মতো আসে, কিন্তু ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আল্লাহ আসেন, আর ওই সময় শয়তান করে কি বান্দার পাশে বসে। সহিহ হাদিসে আসছে, সেই সময় শয়তান প্রত্যেক বান্দার পাশে বসে 3টা গিট মেরে দেয়। কি মারে? এলাকায় কি কয়? গিরু। গিরু। হ্যাঁ, কি মারে? গিরু মারে। পাবনার ভাষা তো, পাবনার ঘি যেমন মজার, ভাষাও তেমন মজার। খাবু খাবু লয়তো মাহালুকা। ঠিক আছে, এটা আমাদের জরুর ভাই আমাকে শিখেছে। হ্যাঁ জি, খুব মজার মানুষ আপনারা। পাবনা আমি আসলে আমার খুব ভালো লাগে, দিল থেকে আমি খুব মহব্বত করি। গোটা দেশেই যাওয়া হয়, টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাথরিয়া, সুন্দরবন, বান্দরবন যাই, কিন্তু এই পাবনার মানুষের ভিতরে যে একটা আবেগ, যে মায়া, যে মহাব্বত আর যে সরলতা, এটা খুব কম পাওয়া যায়। অন্যান্য সব জায়গায় এরকম পাওয়া যায় না। বলি আলহামদুলিল্লাহ। যদি কারো কোনো প্রবলেম থাকে তখন আপনারা ঠিকও করে দেন। ওই যে হেমায়তপুর আছে, ঠিকঠাক করে দেন। যদি কোনো তার সেনা থাকে ওটাও আপনারাই ঠিক করে দেন, তাই না? জি আলহামদুলিল্লাহ বলেন। তাও ছোটখাটো না, অনেক বড়, বহু প্রেসিডেন্ট ওখানে বসে আছে। যদি দেখা করতে যাওয়া হয়, ভাই আপনি কি? আমি তো দেশের প্রেসিডেন্ট বলে সব। সম্মানিত ভাইরা, তাহলে কি মারে? গিরো না গিট? গিরো মারে। হ্যাঁ, আমি আজ থেকে আরো 20 বছর আগে নোয়াখালী একটা মাহফিল ছিল আমার লক্ষ্মীপুরে। তো বললো, হুজুর গোটা দেশেই তো যান, তো আপনি এমন একটা বাক্য বলবেন উত্তরবঙ্গের, আমরা সাউথ বেঙ্গল তো, আপনাদের নর্থ বেঙ্গল থেকে এমন একটা বাক্য বলেন যেটা আমরা বুঝবো না। তো আমি অনেকক্ষণ চিন্তা ফিকির করে বললাম কি বলা যায়। তো সিরাজগঞ্জ, বগুড়া, তারপরে নওগাঁ, নাটোর, এই অঞ্চলের ভাষাটা প্রায় অনেকটা মিল টিল আছে, কিছু মিল আছে না? একটু মিল আছে। সিরাজগঞ্জের সঙ্গে অনেকটা কিন্তু মিল আছে, একই তো, বৃহত্তর একই জেলা। তো আমি বগুড়া শহরের একটা লোকাল, বগুড়া, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, এর মধ্যে একটা মিডিল একটা বাক্য আমি তাকে বললাম, দেখেন তো বোঝেন নাকি? তো বললাম, কে রে তুই আলুতে আলু, অক্কালি আলু। কি
কি কথা কি বুঝতেছেন আপনারা? বোঝার তো কথা, পাশাপাশি জেলা না। তো তুমি আসলে তো আসলে, ওকে কেন নিয়ে আসলে? কে রে তুই? আলুতে আলু, ওয়াক্কালি আলু। হ্যাঁ, এটা চাটমোহর, তারপরে হ্যাঁ তাড়াশ, এই দিকের সাথে কিছু মিল আছে কিন্তু। তা আমি এটা বলেই চুপ করে থাকলাম। তো উনি বলতেছেন আপনি কি বললেন? তো বললাম আপনি কি বুঝলেন? তো বলতেছেন যেহেতু এক বাক্যের মধ্যে 3টা আলু পেলাম। 3টা কি পেলাম? আলু পেলাম, কিন্তু আসলে কি আলু না। এই হলো ভাষা। ভাষার মালিককে বলেন তো আল্লাহ। প্রত্যেক ভাষাই সুন্দর। সিলেটের মানুষ যখন কথা বলে আগে বুঝতাম না, এখন দেখি না খুব মায়া আছে, খুব দরদ আছে ভাষার মধ্যে। আমাদের আমিরে জামাত যখন কথা বলেন একটু কিন্তু ফ্লেভার পাওয়া যায়, মজা আছে। এরপরে চিটাগাঙ্গের ভাষা আপনি বুঝবেন না, কিন্তু যদি একবার বোঝেন খুব মায়া আছে, খুব এর মধ্যে দরদ আছে। সব তো মায়ের ভাষা, মায়ের ভাষার মধ্যে দরদ আছে না? আচ্ছা। তো গিট মেরে দেয়, কি মেরে দেয়? গিট মেরে দেয়, গিরো মেরে দেয়। দেখেন গিরো থেকে কোন দিক গেছে। শয়তান শেষ রাত্রিতে আসি প্রত্যেক বান্দার শিওরে বসে সিয়াসিত্তার হাদিস 3টা গিট মেরে দেয়, গিট মেরে দিয়ে চলে যায়। যদি কোনো বান্দাই শয়তানের 3টা গিট যদি ছুটতে চায়, ছুটাতে চায়, নাম্বার 1 হলো যদি বান্দা আজান শোনার সঙ্গে সঙ্গে যদি বিছানা থেকে সে যদি তার পিঠটা উঠায় নেয়, বসে, একটা গিট ছুটে গেল। আবার যখন নামাজের নিয়তি ওযু বানায় নিল, আরেকটা গিট ছুটে গেল। বান্দা যখন নামাজের নিয়তে যখন বাড়ি থেকে মসজিদের দিকে রওনা দিল, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে গেল। বান্দা নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন শয়তানের দেওয়া 3টা গিট ছুটে দিয়া 24 ঘন্টা আল্লাহ ওই বান্দাকে তার জিম্মায় নিয়ে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। দিনের কাজ শুরু হবে আমাদের কার গিট ছুটানো? কার গিট ছুটানো? আজকে কি নামে এলাকার? সোনাপদ্মার মসজিদ কি ভরবে ফজরের নামাজে? আসতে কয় ভরবে না? ভরবে তো ইনশাআল্লাহ। যদি না যেতে পারেন তাহলে শয়তান কয়টা গিট মারছে? বলেন কয়টা গিট? 3টা। মারাত্মক কিন্তু শয়তান খুব সিরিয়াস। শয়তান তো মনে হয় বেড়া চেনে না। বেড়া চেনে? শুধু বেড়া না, শয়তান জান্নাতও চেনে। প্রথম যে ওয়াসওয়াসা দিয়েছিল, প্রথম ইবলিস যে ওয়াসওয়াসা দিয়েছে আমার আব্বা এবং মাকে, কে বলেন তো? কে? আদম হাওয়া। আমাদের বাপ কে? উনি কি সাধারণ মানুষ ছিলেন না নবী ছিলেন? আমরা কার সন্তান? নবীর সন্তান। বলেন কার সন্তান? বলেন। এটা নড়ে কেন এত? মঞ্চ নড়লে এটা নড়ে। আচ্ছা, তাই তো। ভূমিকম্প শুরু হলো। এটা নড়াচড়া করলে একটু সমস্যা হয়। জি, আচ্ছা যাক, সমস্যা নাই। ওই একটু মঞ্চ নড়লে এটাও নড়ে। এটা সেটিংটা মনে হয় হেভি করেছে। তো আমরা সাধারণ মানুষের সন্তান না নবীর সন্তান? আমি অনেকদিন আগে এক মাহফিলে গেছি, এক পীর সাহেব। আমি অনেকে সালাম দিলাম। আমি পীর বিরোধী না, আমি পীরকে মহব্বত করি। হক যদি পীর হয় কেন সম্মান করব না? কোন আপত্তি বলে রাখা ভালো। তাছাড়া আবার কোন দিক থেকে কোন দিক দিয়ে কোন রেকর্ড করে কোন প্যাচ লাগায় দেয়। তো আমি সালাম দিলাম, উনি উত্তর দিচ্ছে না তেমন করে। এই মানে আছে না কিছু ভাব নেওয়া, কিছু আছে না। সালাম দিলাম একটু মাথা টাথা নাড়া, এরকম আছে না, মানে রুচি নাই। কি নাই? রুচি নাই। সালাম দিলাম, উনি উত্তর নিলেন না তেমন করে। তো আমি আবার তাকে বললাম যে হুজুর আপনার একটু মেহেরবানি করে একটু পরিচয়টা জানতে চাই। তো এরকম করে সুন্দর করে বললাম। উনি আরো বিরক্ত হয়ে এক পর্যায়ে বলে ফেললাম আমি অমক পীরজাদা। তো আমি আর কিছু বললাম না। যাক, হয়তো মন টন খারাপ আছে।
কিছুক্ষণ পর উনি আমাকে এখন বলতেছেন আপনার পরিচয়, আপনার নাম কি, আপনি কে? তাই বলে আমি বললাম নবীজাদা। কি কইছে? নবীজাদা। তো উনি আমাকে বলেন আপনি এরকম করে বললেন কেন? হ্যাঁ, আপনি পীরের ছেলে যদি পীরজাদা হন, আমি নবীর ছেলে, আমার বাপ আদম নবী, আমি তার ছেলে, আমি নবীজাদা। দাম কার বেশি হলো? বল, নবীজাদার দাম বেশি হলো না? লাভ কি? লাভ নাই তো। নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বাপ হয়েও লাভ নাই, কুরাইশ বংশ দিয়েও লাভ নাই। আবুল আহাব কুরাইশ, আবুল আহাব কি লাভ আছে? লাভ নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান, একজন নবী পয়গম্বরের ছেলে কেনান, নবীর সন্তান হয়েও কোনো লাভ নাই, আবার নবীর বাবা হয়েও লাভ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তার বাবা একজন কাট্টা মুশরিক, বাপ নবীর বাপ হয়ে কোনো লাভ হবে না, কারণ নবীর বাবার পরিচয় দিয়ে জান্নাত মিলবে না, নবীর সন্তানের পরিচয় দিয়ে জান্নাত মিলবে না, বংশগত পরিচয় দিয়েও জান্নাত মিলবে না। তাই যদি হতো আমার নবীর একই বংশের মানুষ আবুল আহাব জান্নাত পেয়ে যেত। তাহলে বংশ দিয়ে লাভ কি? চৌধুরী দিয়ে লাভ কি? নেতার পরিচয় দিয়ে লাভ কি? কিয়ামতের দিন এগুলোর কোনো মূল্য নাই। মূল্য আছে হলো ঈমানের, নামাজের মূল্য আছে। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব মূল্য যা দিয়ে পাবো সেই কাজগুলো করি আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার দেশে বহু লোক আছে, তাদের নামই হলো, কিছু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? নাম কি? ঈমান আলী, নামাজ পড়ে না, আছে কিনা? নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো বাবা শখ করে রেখেছেন ফজর আলী, ঘুম থেকে 10টায় ওঠে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ, আছে কিনা? নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলি শীত হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো লাল মিয়া কিন্তু কালো। নাম হলো খোকা মিয়া কিন্তু বয়স 80 বছর, আছে না? নাম নিয়ে কি করবে না? ওইদিকে কি আছে? হ্যাঁ, কিচ্ছু লাভ নেই। আমরা সম্মান পেতে চাই কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আমরা ঈমান নিয়ে মরবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আছে যার, বলেন নামাজ আছে যার, না আছে তার। নামাজ পড়ে না, এই জাতি নামাজ পড়ে না, জানেন? বুকটা ফেটে যায়। আজান হয়, মসজিদ ফাঁকা, এসি মসজিদ, টাইলস চলা মসজিদ, মুসল্লি নাই। আমি কি ভুল বলতেছি? অনেকে সারা জীবন আকাম কুকাম করে শেষ জীবনে মসজিদ বানায় দেয় যদি জান্নাত পায়। এত সস্তা? হ্যাঁ, একটা মাদ্রাসা বানায় দিয়ে ভাবে যে আমি জান্নাত পেয়ে গেছি। না, আমার নবীজির মসজিদ ছিল কাঁচা না পাকা? ঈমান ছিল। চিন্তা করুন, খেজুর পাতার বানানো বেড়ার মসজিদে মুসল্লি ছিলেন সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, সাইয়েদনা আলী। বেলাল ছিলেন তার মুয়াজ্জিন। কোন এসি নাই, কিচ্ছু নাই, গরম। বালুর ভিতরে নামাজ পড়েছেন তারা। সেজদায় বালু লেগে গেছে, গোটা দেহে বালু লেগে গেছে। নামাজের মধ্যে কি মজা পেয়েছেন। সাইয়েদনা বেলাল আজান দিয়েছেন, আরশ আজিম পর্যন্ত আজান পৌঁছে গেছে। মাইক নাই, লাইট নাই, এসি নাই, কোনো কিছু নাই। আজকে সমাজের মসজিদ গুলো কত সুন্দর, চিকচাক মসজিদ, কত সুন্দর, কিন্তু ফজরের সময় মুসল্লি মোটে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। এই 3 জন মুসল্লিও থাকতো না যদি তাদের চাকরি না হতো। মসজিদ ফাঁকা। বাস্তব বলছি, বাস্তব, অবাস্তব বলছি না। হ্যাঁ, ঠিক আছে না? কিছু বুড়া চাচা যায় মসজিদে। চাচা আসছেন কেন? বাবা বুড়ি নাই, এই জন্য আসছি। বুড়ি নাই,
এই জন্য আসছে, মানে বুড়ি থাকলে উনিও আসতেন না। কি হলো এগুলো, কি চলতেছে এগুলো? রাসূল বলেছেন যে বাড়িতে পুরুষ মানুষ থাকে প্রাপ্তবয়স্ক কিন্তু মসজিদে আসে না, আমার মনে হয় ওই বাড়িতে আমি আগুন ধরায় দেই। রাসূলের হাদিস এটা, রাসূল বলেছেন আমি আগুন লাগাই দিতাম যদি ওই বাড়িতে যদি শিশু আর নারী না থাকতো। কম কথা। এক অন্ধ সাহাবী এসে বলছে হুজুর আমার চোখ নাই, আমি কি জামাতে নামাজ পড়বো? রাসূল বলেন তুমি কি কোনো কিছু ধরে ধরে যেতে পারবে না? হ্যাঁ, জামাতে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল অন্ধকে রুখসত দেননি, জামাতে নামাজ পড়তে হবে। আজকে গেল কোথায় পরিবার? পরিবারেও কোনো নাই, কোনো আলোচনা নাই। স্কুলে যায় না শাসন করে, ব্যবসায় যায় না শাসন করে, নামাজ পড়ে না, বাপ একটা কথা বলে না। আছে না? আচ্ছা, এগুলো কেন হবে? আমরা ঠিক হব, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আছে, আমাকে সময় দিচ্ছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমাদের সমাজের এখন এতক্ষণ ধরে যে কথাটা বললাম, আমাদের সমাজে এখন সবচেয়ে বড় রোগ কি বলেন তো? কি ছেড়ে দেওয়া? এটা কি ছোটখাটো রোগ না মহামারী হয়ে গেছে? বড় রোগ এখন এটা, নামাজ নাই। সম্মানিত ভাইয়েরা, নামাজ তো পড়েই না। এই যে আসলাম, বিশাল আশপাশে দোকান টোকান বসছে না, হাইরি বিড়ি কি কম, ঠিক আছে কিনা? বিড়িও খায়, এক টানে ধোয়া 3 তলায় পাঠায়, আছে কিনা? বিড়ি খায় না? খুব খায়। আমাকে রংপুরের হারাগাছ থেকে ফোন দিয়েছে, রংপুর হারাগাছ, বলল হুজুর এটা মাহফিলের দাওয়াত নিতে হবে। নিলাম, যাই দেখি এক বিড়ি কোম্পানির মাহফিল। আমি জানি না, আমাকে বলেও নাই। তো মাহফিল শেষে আমাকে বলতেছে হুজুর একটু ফ্যাক্টরির জন্য দোয়া করার জন্য, বরকত হয়। কোন আমি দোয়াটা করবো কেমনে? বড় মুসিবতে পড়ে গেলাম। কোনো মতো কিছু কই নাই, ওখান থেকে বের হয়ে চলে আসছি, কারণ এই দোয়া তো করা যাবে না। আমার দেশে এমনও লোক আছে মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর দোয়া করেন। আলো কয় আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। বিড়ি তো খাই, আবার মাহফিল এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি চেষ্টায় আছেন কেমনে জায়েজ করা যায়, আছে কি না? আচ্ছা, এই বডি দিয়েছেন কে? সুস্থ দেহ, সবল দেহ দিয়েছেন কে? যত্ন নেবে কে? আল্লাহ। যত্ন আল্লাহ নেবে না? কি মন খারাপ করলেন নাকি আপনারা? বিড়ি খেলে কি যত্ন হয়? বিড়ি খেলে যত্ন হয় না, নেশা করলে যত্ন হয় না, মিথ্যা বললে যত্ন হয় না, খারাপ কিছু দেখলে যত্ন হয় না, খারাপ কিছু শুনলে যত্ন হয় না, খারাপ চিন্তা করলে যত্ন হয় না। হাত দিয়ে যা ইচ্ছা তা করলাম, যত্ন হবে না। হাত দিয়ে তাস খেললাম, যত্ন হলো না। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দা যদি মাথা থেকে পা পর্যন্ত দেহটাকে যদি কোরআন দিয়ে সাজায় নেয়, এই দেহ কোনোদিন জাহান্নামে যাবে না। আমরা দেহটাকে সাজায় নেব কি দিয়া? কোরআন দিয়া। যে দেহে কোরআন তেলাওয়াত আছে সেই দেহে অসুখ আসবে না সহজে। এটা হলো শিফা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ। কোরআন নাযিল করেছে শিফা করে, আরোগ্য করে। আমার দাদিকে আমি নিজের চোখে দেখেছি। আমার দাদিমার বয়স যখন 85 বছর, খালি চোখে কোরআন পড়েছেন, চশমা লাগে নাই। কেন লাগে নাই? প্রত্যেক সকালেই আমি তাকে দেখেছি ওই মুসাল্লায় নামাজে বসেছেন, একদম হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদয় না হওয়া পর্যন্ত বসে বসে তিনি কোরআন পড়তেন। আর আজকের ভাবিরা ঘুম থেকে উঠে হলো বেলা 11টায়, ব্রাশ মারে, ডানে একখান বামে একখান। এই আছে না নাই? 23 বছর পার না হতেই চোখ শেষ। আছে না নাই? 23 বছর পার না হতেই চোখ শেষ। 30 বছর যেতে না যেতেই ডায়াবেটিস। কি ঠিক আছে না?
আপনার ডায়াবেটিস আছে? নাই, হবে না তো, এই বডি না এরকম। ডায়াবেটিস আসতেই তো ভয় করবে যে এই লোকের কাছে ডায়াবেটিস আসবো কেমনে, চিন্তা করে। এক লোক গ্রাম থেকে শহরে গেছে, অসুস্থ আত্মীয়, তো যে দেখে অসুস্থ, ডায়াবেটিস হয়েছে। ডায়াবেটিস কি বোঝে না, তো যার ডায়াবেটিস তাকে দেখে খুব সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারা, চেহারা সুন্দর, কোনো সমস্যা নাই। তো গ্রামের জীর্ণ শীর্ণ চেহারা, তো কি ভাই আপনার নাকি অসুখ হয়েছে, কি হয়েছে আপনার? কি ডায়াবেটিস। আর গ্রামের লোকটা মনে মনে কয়, আরে আমার যদি এই ডায়াবেটিসটা হতো, চেহারা কত সুন্দর হতো। গ্রামের লোকের হবে না তো এগুলো, কারণ গ্রামের লোকের লাইফ স্টাইল এখনো ভালো আছে। কিন্তু এই যে ওয়াইফাই, হাইফাই, নেটওয়ার্ক, এই মোবাইল সব শেষ করে দিচ্ছে। কার বউ কে নিয়ে যায়, আসতে কোন কেন? আকাম কুকাম কমছে না বাড়ছে? এগুলো বাদ দিতে হবে। আমরা সাজা নিব জীবনটাকে কি দিয়া? কোরআন দিয়ে সাজাবো। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় রোগ এতক্ষণ ধরে আমরা ধরলাম নামাজ। যে দেশে 95% মানুষ নামাজই পড়ে না, সেই দেশে আপনি কি আশা করতে পারেন? সবচেয়ে বড় হক, আল্লাহর হক হচ্ছে নামাজ। নামাজ ছেড়ে দেয়। যখন ইসলামী দলগুলো রাস্তার মিছিলে বের হয়, মনে হয় লক্ষ লক্ষ মানুষ, মনে হয় দিন কায়েম হয়ে গেছে, কিন্তু জাতি 95% নামাজই নাই। বাস্তব সমস্যা, বড় সমস্যা, এত সহজ না। এই জাতি ওয়াজ কম শোনে না। ওয়াজ কম শোনে? কত ওয়াজ যে শুনছে জীবনে জাতি। হুজুর ওয়াজ শুনতে মজা পাই, উজুর পানি ঠান্ডা। উজুর পানি কি? নামাজ পড়ে না। আমার ভাইয়েরা, নামাজের জন্য মেহনত করতে হবে। সবার আগে দাওয়াত দেব আমরা, বাইরে না ভিতরে বলেন? ইনডোর না আউটডোর? ইনডোর আগে দাওয়াত দেব আমরা, আউটডোর পরে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মেসেজটা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদারেরা, তোমরা নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। বউ নামাজ পড়ে না, বলার দরকার আছে না নাই বলেন? মেয়েরা কিন্তু নামাজে খুব গাফলতি করে। মেয়েরা আছে কি মাহফিলে? আসছে, মায়েরা আসছে, বলি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি, মেয়েরাই বেশি থাকবে তো, তারা তো লেডিস ফার্স্ট, মাহফিলও ফার্স্ট, মার্কেটও ফার্স্ট। মার্কেটেও চলে যায়, বনবন করে চলে যায়। স্বামীকে কয়, তুমি কি মার্কেট বুঝো? এটা ভেসকি মারে। ভেসকি মেরে বাচ্চাটাকে কোলে দিয়ে বলে, তুমি বাচ্চা দেখো, তুমি দুধ খাওয়াও। চলে গেছে মার্কেটে ঢং ঢং করে। বাড়িতে নতুন কাপড় পরো না, স্বামীর সামনে যে একটু সাজতে হয়, স্বামীর সামনে আপনি আতর লাগান, সুরমা লাগান, গোটা গা আপনি মানে সাজসজ্জা করেন, আল্লাহ তত সওয়াব লিখবেন। স্বামীর সামনে সাজে না। মার্কেটে যাওয়ার সময় শাস্তি লাগে 1.5 ঘন্টা। রওনা দিল মার্কেটে, ঢং ঢং করে চুল টুল ছেড়ে দিয়া, লিপস্টিক লাগায় দিয়া, দোকানদারের সামনে গিয়ে ভ্যানিটি একখান ব্যাগ পাশে নিছে, হাই হিল পড়ছে, আছে না নাই? আর মুখ জুড়ে লাগাইছে হলো আটা ময়দা। হ্যাঁ, কেদো কেদো, এই যে লাগাইছে। বিকৃত এগুলো, বিকৃত এগুলো সব। দোকানদারের সামনে গিয়া ঠেঙে পুরো ঠ্যাং তুলে দিয়ে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর মাখরাজ আর সিফাত, শব্দ চয়ন, এ শুনে তো দোকানদারের কামই সারা। দোকানদার এখন শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ, পর্দার কথা বলবে কি, ও আর ওর মধ্যে তালে গেছে। কি আছে না নাই?
যেখানেই সুযোগ পাবো সেখানেই দাওয়াত দেব। রাজি আছেন তো? দাওয়াত কি শুধু হুজুররা দেবে? সবাই সবাই দায়ী, সবাই দাওয়াত দিতে হবে। একটা পরিবেশ পেয়েছি আমরা বাংলাদেশে, এই পরিবেশ স্বাধীনতার 54 বছর আমরা পাই নাই। গ্রামে গ্রামে যুবকরা সজাগ থাকো, তোমার গ্রামে কারা নামাজ পড়ে কারা নামাজ পড়ে না লিস্ট করো, দাওয়াত দাও। কোন ঘর থেকে বোরকা সারা মহিলা বের হয় তাদের বাড়িতে গিয়ে বলো, আমরা যুবক, আমরা গ্রামে থাকি, আমাদের অসুবিধা হয়, চোখের গুনাহ হয়, এই গ্রামের কোন মহিলা বোরকা ছাড়া বের হতে পারবে না। তুমি জাগলেই দেশ জাগবে, ঘুমালে দেশ শেষ। কি আমি কি ভুল বলছি? এগুলো চিন্তা করার দরকার আছে না নাই?